হিন্দু ধর্ম অনুসারে মানুষের ভাগ্য, নিয়তি বা দৈব জন্মের আগেই মূলত নির্ধারিত হয়, কিন্তু এটি সম্পূর্ণ অপরিবর্তনীয় নয়। এই ধারণা কর্মবাদ, পুনর্জন্ম এবং মোক্ষের তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। হিন্দু শাস্ত্রে বেদান্ত, উপনিষদ, ভগবদ্গীতা, ব্রহ্মসূত্র, পুরাণ, যোগসূত্র ইত্যাদি কর্মকে তিনটি প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম এবং ক্রিয়মান আগামী কর্ম। এগুলো বিস্তারিত বোঝালে বিষয়টা পরিষ্কার হবে। সঞ্চিত কর্ম জমা কর্মের ভাণ্ডার। এটি সমস্ত পূর্বজন্মের অনাদিকাল থেকে জমা পুণ্য পাপের সমষ্টি। অসংখ্য জন্মের কর্মফল এখানে সঞ্চিত থাকে, যেমন একটা বড় ভাণ্ডার বা ব্যাংক অ্যাকাউন্ট। এই সঞ্চিত কর্ম থেকে একটা নির্দিষ্ট অংশ বেছে নেওয়া হয় এই জন্মে ভোগ করার জন্য। সাধারণত বলা হয় বিধাতা বা ঈশ্বরের ইচ্ছায় বা কর্মের নিয়মানুসারে এই নির্বাচন হয়। সঞ্চিত কর্ম জন্মের আগে থেকেই থাকে, কিন্তু এর পুরোটা এক জন্মে ভোগ করা অসম্ভব। প্রারব্ধ কর্ম যা জন্মের আগেই পাকা হয়ে যায়। সঞ্চিত কর্মের একটা ছোট অংশ যা পাকা ফলের মতো এই জন্মে ফল দেওয়ার জন্য নির্বাচিত হয়, এটাই প্রারব্ধ। জন্মের আগেই এটি নির্ধারিত হয়ে যায়। এর ফলে ঠিক হয় কোন যোনিতে মানুষ, পশু ইত্যাদি, কোন পরিবারে, কোন দেশের মাঝে জন্ম। শরীরের গঠন, স্বাস্থ্য, রূপ, বুদ্ধি, দীর্ঘায়ু। জন্মের সময়, মৃত্যুর সময় আযু, ধনদৌলত, সম্পর্ক, বিবাহ, সন্তান, প্রধান জীবন ঘটনা, সুখ দুঃখের বড় বড় অংশ। প্রারব্ধকে তীর ছোড়া হয়ে গেছে বলা হয়, এটি লক্ষ্যে পৌঁছাবেই। জন্মের পর এটি আর ফিরিয়ে নেওয়া যায় না, শুধু ভোগ করে ক্ষয় করতে হয়। শাস্ত্রে বলা হয়েছে প্রারব্ধ কর্মভোগ দ্বারাই ক্ষয় হয়, জ্ঞানাগ্নি দিয়েও এটি পুড়ে যায় না। ব্রহ্মসূত্র 4.1-19। এটিকেই সাধারণত ভাগ্য, কপালের লেখা, নিয়তি বা দৈব বলা হয়। ক্রিয়মান বা আগামী কর্ম। জন্মের পর আমরা যা করি, ভালো মন্দ, সৎ অসৎ, সকাম নিষ্কাম সবই এই শ্রেণীতে পড়ে। এগুলো নতুন কর্ম তৈরি করে, যা সঞ্চিত কর্মে যোগ হয় এবং ভবিষ্যৎ জন্মে ফল দেয়। এই কর্ম দিয়ে প্রারব্ধের তীব্রতা কমানো যায়, নতুন সুখ দুঃখ তৈরি করা যায়, এমনকি মোক্ষের পথও খোলা যায়। জন্মের পর ভাগ্য কতটা পরিবর্তনযোগ্য? হিন্দু ধর্ম পুরোপুরি নিয়তিবাদী নয়। প্রারব্ধ অবশ্যই ভোগ করতে হবে, কিন্তু পুরুষার্থ, চেষ্টা, প্রয়াস দিয়ে প্রারব্ধের ফলের তীব্রতা কমানো যায়। যেমন দান, উপবাস, তপস্যা, যোগ, জপ, পূজা। ভক্তি ও আত্মসমর্পণ দিয়ে ঈশ্বরের কৃপায় প্রারব্ধের প্রভাব অনেক কমে যায় বা অতিক্রম করা যায়, যেমন মীরাবাই, তুলসীদাস, মার্কণ্ডে ঋষি, প্রহ্লাদের উদাহরণ। জ্ঞান, আত্মজ্ঞান দিয়ে প্রারব্ধ ভোগ করলেও মনে কোনো বিকার হয় না। জ্ঞানী বলেন, দেহ ভোগ করছে, আমি নেই। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন 2.47। কর্ম করার অধিকার তোমার, ফলের উপর নয়। যোগক্ষেমং বহমহম 9.22। ভক্তের যোগক্ষেম আমি নিজে বহন করি। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ 18.66। সব ছেড়ে আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। জন্মের আগে প্রারব্ধ কর্ম নির্ধারিত হয়। জীবনের মূল কাঠামো, জন্ম, মৃত্যু, পরিবার, শরীর, প্রধান ঘটনা ঠিক হয়ে যায়। এটাই ভাগ্য। জন্মের পর বর্তমান কর্ম, ক্রিয়মান দিয়ে ভবিষ্যৎ গড়া যায়, প্রারব্ধের দুঃখ কমানো যায়, সুখ বাড়ানো যায়, এমনকি মোক্ষ লাভ করা যায়। হিন্দু ধর্মের মূল বার্তা, ভাগ্য দেয় মাঠ, কর্ম ফসল ফলায়। অলস হয়ে ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে ধর্ম, কর্ম, ভক্তি, জ্ঞানের পথে চললে জীবন সার্থক হয়।